সুপ্রভাত, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সকালবেলা খাওয়া দাওয়া করে দোলনায় দুলুদুলু করছে ও। আগের ভিডিওতে আমরা মা মনসা আসার পর্বটা দেখিয়েছিলাম, আজকে দেখাবো বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবেন মা, সেই পর্বটা। ঢাকিদের দল যাচ্ছে কালীতলায় মায়ের মন্দিরের দিকে। সকাল থেকেই আজ কিছুক্ষণ পর পর একদল করে ঢাকি চলল মন্দিরের উদ্দেশ্যে। প্রায় 100টা মতো ঢাক, তাই সকাল থেকেই মাঝে মধ্যে একবার করে ঢাকের আওয়াজ পাওয়া যাচ্ছে। এই দল সব একসঙ্গে জড়ো হবে, তারপর মন্দির থেকে সমস্ত বাজনা ঢাক গিয়ে মাকে দিয়ে আসবে তার শ্বশুর বাড়িতে। শুরু হয়ে গেছে লোক সমাগম। সবাই সেই জল ভরা ঘট নিয়ে মাকে যেখান থেকে রিসিভ করেছিল সেখানেই আবার ছেড়ে আসবেন, আর ওই পাশের গ্রামের মানুষজন সেখান থেকে আবার মাকে নিয়ে যাবেন সেই গ্রামে। ওমের নাচ শুরু হয়ে গেছে বাজনার সঙ্গে সঙ্গে। আজকেও আগের দিনের মতো অনেক মানুষকে ভর হতে দেখা যাবে, এমনকি আমার মায়েরও ভর হয়। আজ আমার মায়ের শরীরটা খুব অসুস্থ আছে, তাই আগে থেকেই বলে রেখে দিয়েছে, যদি হঠাৎ করে ভর হয়ে যায় তাহলে আটকে ধরে রাখিস যেমন করে পারিস, পুরোটা যেতে দিস না, তাহলে শরীরটা আরও খারাপ করবে। পুরো মানুষজন ঢাকের বাজনার সঙ্গে সঙ্গে একটু একটু করে এগিয়ে যাচ্ছে, আর ওই দূরে মা আসছে। এত দূর থেকে দেখা যাবে না, কাছে আসুক তারপর দেখবেন। এদিকে মা মনসা চলে এসেছে, আর মা মনসার কাছে আসতে আমার মায়ের অবস্থা দেখুন, ভর হয়ে গেছে। বাবা আটকে রাখতে পারছে না, বাবাকে ছিটকে অনেকটা দূর চলে এসেছিল মা, আমি তো পিছন পিছন দৌড়ে এসে আটকে ধরেছি যেমন করে পারি। ভিড়টা একটু কমে যাক, তারপর আস্তে আস্তে মাকে বাড়ি গিয়ে দিয়ে আসবো। বাড়িতে মাকে রেখে আসার পর আমরা যাব আবার ওই আমাদের যে গেট বানানো হয়েছিল ক্যানেলের ওপারে, সেখানে। মাকে রেখে চলে এসেছি, আমরা ভিড়ের মধ্যে হাঁটছি। আমার মাকে বাড়িতে পৌঁছাতে গিয়ে আমরা ভিড়ের অনেকটা পিছনের দিকে পড়ে গেছি, আর এদিকে ওম পিসির কোলে ঘুমিয়ে গেছে। বাড়িতে একটু কিছু আওয়াজ হলেই ঘুম ভেঙে যায়, আর এখানে এত আওয়াজ তবুও ওর ঘুম ভাঙছে না। সেই কখন থেকে ঘুমিয়েছে, পুরো রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে চললো। ওম তো ঘুমিয়ে গেছে, তাই আমরা আর পুরোটা যেতে পারবো না হেঁটে হেঁটে, এই গেট অবধি যাব আগের দিন যেখান থেকে রিসিভ করেছিলাম, তারপরে আবার বাড়ি চলে যাব। ওমকে খাইয়ে স্কুটি নিয়ে তারপর পাশের গ্রামে যে মন্দির আছে মায়ের, সেখানে যাব। মাঠের যে রাস্তাটা ধরে আগের দিন সবাইকে আসতে দেখেছিলেন, ওই রাস্তাতে ফিরে চলল। কত লোকজন, সবার বাড়িতে কত আত্মীয় স্বজন এসেছিল, এই কটা দিন বেশ ভালোই কাটলো। মা মনসাও শ্বশুর বাড়ি ফিরে গেলেন, আত্মীয় স্বজনও আস্তে আস্তে যে যার বাড়ি ফিরে যাবেন। আবার শুরু হবে যার যার নিজের নিজের নিত্যদিনের কাজকর্ম। চলুন আমরাও তাহলে বাড়ি ফিরে যাই এখন। ততক্ষণে মা আর একটু এগিয়ে যাক, আমরা বাড়ি গিয়ে ওমকে খাইয়ে নিয়ে আসি, তারপরে যাব মন্দিরে। আজকে তো নিয়ম ছিল যতক্ষণ না মা গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছেন ততক্ষণ কেউ রান্না বসাতে পারবে না, তার জন্য এমনিতেই দেরি হয়ে গেছে। বাড়ি ফিরে এসে খিচুড়ি বসিয়ে দিয়েছে দেখছি মা, নিরামিষ করে ওই আতপ চালের খিচুড়ি বানানো হবে। এদিকে খিচুড়ি হতে থাক, আর ওমকেও খাইয়ে নিয়েছি। চলুন এবার তাহলে আমরা ঘুরে আসি ওই পাশের গ্রামের মন্দির থেকে। যাবার পথে দেখুন সব খেজুর গাছগুলোতে এখনও খেজুর রসের হাঁড়ি লাগানো রয়েছে। সারা দিন ঝোলানো থাকবে এই হাঁড়ি, আবার কাল ভোরবেলা খুলে নিয়ে যাবে গুড় বানানোর জন্য। যাবার রাস্তায় দেখুন এটা একটা দিঘি, এত সুন্দর জল টলমল করছিল, মনে হচ্ছিল পা চুবিয়ে বসে পড়ি, কিন্তু এই মুহূর্তে তো সেটা করা যাবে না। চলুন চলে এসেছি ওই পাশের গ্রামে। গেট বানানো হয়েছে মাঝে মধ্যে, রাস্তায় দেখতে পাচ্ছি। আমাদের আস্তে আস্তেই মা মন্দিরে পৌঁছে গেছে মনে হচ্ছে। ওই রাস্তায় তো কাউকে দেখতে পাচ্ছি না, ফাঁকা পুরো রাস্তাটা। হ্যাঁ, মা পৌঁছে গেছেন মন্দিরে। ওই যে কিছু কিছু জন দেখছি আবার ফিরে চলে আসছেন মন্দির থেকে। এই যে মন্দিরে এসে গেছি আমরা। এখানেও এখন কত মানুষজন। এখানে তো এখনও পুজো শুরু হয়নি, আমাদের গ্রাম থেকে পুজো হয়ে এসেছেন, তারপর এখানে নিত্য পুজো শুরু হবে। ওই যে মা আসনে বসে রয়েছে দেখুন। আমরা আর বেশিক্ষণ থাকবো না, এবার বাড়ি ফিরে যাব। এখানে পুজো হতে এখনও অনেক দেরি আছে বলল। এদিকে ওমেরও ভাত খাওয়ার সময় পেরিয়ে গেছে, তাই তাড়াতাড়ি করছি। চলুন তবে ফিরে যাই। আমরা তো ফিরে চললাম, আর বহু মানুষ আসছে এখন পুজো দেখতে। আমাদেরও ইচ্ছা ছিল এখানে পুজো দেখে প্রসাদ খেয়ে তারপর যাব। ওমকে না নিয়ে এলে প্রসাদ খেয়ে তারপর যেতাম, কিন্তু ওমের জন্য বাড়ির তো যেতেই হবে। এমনিতেই সময় এখন দুপুর পেরিয়ে গেছে, তারপর বাড়ি গিয়ে খাবার খেতে খেতে ওই বিকেল হয়ে যাবে। বাড়ি ফিরে চলেও এসেছি, আর খাবার খাওয়াও হয়ে গেছে। আজ একটু অসময়ে খাওয়া হয়েছে তো, তাই খুব শীত করছিল, তাই যেটুকু টাইমই পাওয়া যায় ছাদে এসেছি একটু রোদ পোহাতে।
সন্ধ্যা হয়ে গেছে আর শুরু করে দিয়েছি রাতের খাবার বানাতে। মটরশুঁটির কচুরি হবে আজ, তাই জন্য কচুরির পুরটা তৈরি করে নিচ্ছি। আর এদিকে দেখুন কতগুলো বানানো হয়ে গেছে। এই শীতের দিনে মটরশুঁটির কচুরি খেতে বেশ ভালোই লাগে বলুন, আমার তো বেশ ভালোই লাগে। রাতের খাওয়া দাওয়া করে ওম শুরু করেছে দিদির সঙ্গে কুস্তি করতে। এত এনার্জি সারাদিনের পর কোথায় পায় কি জানি। সারাদিনের এত ঘোরাঘুরির পর আমার নিজেরই ঘুম চলে আসছে, অথচ এদেরকে দেখুন পুচকে দুটো চোখে একটুও ঘুম নাই। ঘুমানোর আগে ওরা একটু খেলা করে নিক। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন একটা। আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। টাটা, সবাই ভালো থাকবেন।